নমস্কার বন্ধুরা, মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ বিকেলবেলার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি এখন আছি বালিচকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, আমি এখন আছি বালিচকে। তো বালিচকে আমি এসেছি, অনেকটা হেঁটে হেঁটে আসতে হলো, কারণ এই রাস্তায় গাড়ি আসবে না, মানে বাইক আসবে না, কিন্তু বালিচকের কাছে রাস্তায় হয়তো গাড়ি যেতে পারে। আর আমি দাঁড়িয়ে আছি পুরো মাটির রাস্তা, দেখতে পাচ্ছ, পুরো মাটির রাস্তা, সরু মাটির রাস্তা। তো বন্ধুরা, এখানে আমি এসেছি, এখানে কারণ হলো তোমাদের আজকে একটা নতুন কন্টেন্টের ব্লগ ভিডিও দেখাবো। তো তোমরা অনেক শ্মশানের ভিডিও দেখেছো, অনেকগুলো শ্মশানের ভিডিও আমি আপলোড করেছি, যেটা সাগরের মহাশ্মশান পার্ট 1 এবং মহাশ্মশানে রাত্রি 10টার সময় গিয়ে আমার অভিজ্ঞতা, সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করেছি। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমি নতুন ধরনের নতুন কিছু ভিডিও। তো বন্ধুরা, আমি এখন আছি বালিচকে। হ্যাঁ বন্ধুরা, একটা নতুন নাম বালিচকে, বালিচকের শ্মশান। তো বালিচকের শ্মশান কতটা ভয়ঙ্কর সেটা তোমরা জানো, বা এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে যে বালিচকের শ্মশান কতটা ভয়ঙ্কর। কারণ কারণ আমি আমি যতদূর শুনেছি, এই শ্মশানে নাকি কোনো মানুষ রাত্রি 10টা পর এর পাশ দিয়ে যেতে পারে না। কারণ এটা কোনো, মানে এখানে কোনো মন্দির নেই, এখানে কোনো ঠাকুর, মানে এখানে কোনো, মানে ঠাকুরের মন্দির নেই। আচ্ছা, এটা পুরো একদম শুনশান এলাকায়, একদম ফাঁকা জায়গায় হিন্দুদের শ্মশান, ফাঁকা জায়গায় হিন্দুদের শ্মশান। এখানে মানুষ মরলে পোড়া হয় এবং দাহ করা হয়। তারপরে এখানে কেউ সুসাইড করলে তাকেও এখানে এসে নিয়ে এসে পোড়া হয়। এবং গরু ছাগল ভেড়া বিভিন্ন পশু, তাদেরকেও এখানে, মানে ফেলে দেওয়া হয়, অর্থাৎ ভাগাড়, গরুর ভাগাড় এবং মানুষের শ্মশান এই জায়গাটা। তো বন্ধুরা, আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, আর আমি তোমাদের দেখাবো এই ভিডিওটা, যে বালিচকের শ্মশান কতটা ভয়ঙ্কর। কারণ আমি এখানে রাত্রে আসতে পারতাম, কারণ আমি রাত্রে আসিনি, তার কি কারণ, কারণ আমার সঙ্গে কেউ নেই। আর তাছাড়া এই যে শ্মশানটা, এই শ্মশানটা রাত্রিবেলায় আসা খুব টাফ ব্যাপার। আর এখানে কোনো ঘর বাড়ি নেই, সেই জন্য খুব ভয় করছে। হ্যাঁ, খুব ভয় করছে যে রাত্রে এসে কি ভিডিও বানাবো, রাত্রে এসে তো ভিডিও বানাতে পারবো না, কারণ এটা হচ্ছে বালিচকের শ্মশান। রাত্রে এসে ভিডিও করলে আমি ভিডিও বানাতে পারবো না, কারণ এই জায়গাটা খুব ভয়ঙ্কর, আর খুব ভয়ঙ্কর। আহ, পারবো না এই রাত্রে এসে ভিডিও করতে। তো বন্ধুরা, বালিচকে এসেছি ভিডিও বানাতে, রাত্রে এসে ভিডিও করতে পারবো না, এটা এই জায়গাটা খুব ভয়ঙ্কর, খুব খুব বলা যায় খুব দুর্গম। রাত্রিবেলা কেউ আসতে পারে না, কারণ এখানে অনেক মানুষ সুসাইড করে মারা গেছে। আর এখানে একটা শ্মশানও, এখানে মানুষকে পোড়া হয়েছে, রাখা হয়েছে, অনেক কাহিনী তোমাদের একটু করে দেখাচ্ছি। এবং এই জায়গাটা কোথায়, এই জায়গাটার পাশে আর কোন কোন জায়গা আছে, তো তোমাদের সেটাও আমি দেখাবো। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। আমি আছি এখন বালিচকে। তো বালিচকের কাহিনী নিয়ে শ্মশানের একটা ব্লগ ভিডিও, বিশাল, এখানে রাত্রে কেউ আসতে পারে না, খুব ভয়ঙ্কর জায়গা, এখানে রাত্রে কেউ আসতে পারে না, কারণ আমিও সাহস করে আসতে পারিনি। তো বালিচকের রাস্তায়, তো বালিচকের রাস্তায় আমি একটু করে এগিয়ে যাচ্ছি। এই দেখো বালিচকের রাস্তার দু সাইড, এই সাইডে তাল গাছ। আর বালিচকের রাস্তা এখনো উঠিনি, এখনো ছোট্ট মাটির রাস্তায় আছি। তো এই রাস্তা দিয়ে মানুষজন খুব কম যাওয়া আসা করে, দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা শুনশান, পুরো রাস্তাটাই ফাঁকা। আর এই শুনশান ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমি একটু করে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে বালিচকের শুনশান রাস্তা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এটা হচ্ছে বালিচকের শুনশান রাস্তা। সেই রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ বালিচকের সামনে ভয়ঙ্কর তাল গাছের সারি। এই তাল গাছ দেখলে বন্ধুরা খুব ভয় লাগে, কারণ ছোটোবেলা থেকে শুনেছিলাম দিদাদের মুখে, যে বালিচকের কাছে যে তাল গাছগুলো আছে ওটাও খুব ভয়ঙ্কর, ওখানেও মানুষ যেতে খুব ভয় করে। ওখানে যখন ধানের চাষ হয়েছে এবং ওইখানে যে মানুষগুলো কাজ করছে, ধান কাটার কাজ করছে, তো ওরাও খুব ভয় করে, খুব ভয় পায়, কারণ সন্ধ্যা হওয়ার আগেই ওদেরকে উঠে আসতে হবে। এটা সেরকম ভয়ঙ্কর একটা জায়গা। সূর্য অস্তে গেছে, পুরো অবস্থা খারাপ, সূর্য অস্তে গেছে, অন্ধকার হয়ে এসছে। আর আমি একটু করে এগিয়ে তোমাদের বালিচকের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, চলো। তো বন্ধুরা, আমি এখন বালিচকে আছি, আমি এগিয়ে যাচ্ছি সরু মাটির রাস্তা থেকে, সরু মাটির রাস্তা দিয়ে
আমি এগিয়ে যাচ্ছি, কারণ এইটা হচ্ছে বালিচকের শ্মশান, সবথেকে বড় শ্মশান সাগরের মধ্যে এটাও। কারণ সাগরের মহাশ্মশান দেখেছো, কত বিভিন্ন জায়গা থেকে মানুষ মরা পড়াতে আসে, কিন্তু এটা হচ্ছে বালিচকের শ্মশান। আর এই শ্মশানে মানুষকে পোড়া হয়েছে এবং রাখা হয়েছে। তো চলো, আমি একটু একটু করে ঢুকে তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করছি, দেখাচ্ছি। বন্ধুরা, এখানে রাত্রিবেলা কোনো মানুষ যেতে পারে না এই রাস্তা দিয়ে। খুব ভয়ঙ্কর রাস্তা এই রাস্তাটা। রাত্রিবেলা মানুষ এই রাস্তা দিয়ে যেতে পারে না, আর এই পথটা খুব দুর্গম। আমি তবুও একটু 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 করে বালিচকের রাস্তায় যাচ্ছি। তো চলো, তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। বন্ধুরা, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি মিলনদীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ রয়েছি। এরকম রিক্সের জায়গায় একমাত্র আমি, এইরকম রিক্সের জায়গায় একমাত্র আমি তোমাদের এইসব ভিডিওগুলো দেখাই এবং তোমাদের পাশে থাকি। তো বন্ধুরা, চলো তোমাদের দেখাচ্ছি বালিচকের এই ভিডিও, বালিচকের এই ভয়ানক কাহিনী, করুণ কাহিনী দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ দুপাশে ধানের সারি। তো বন্ধুরা, চলো, বালিচকে আছি আমি এখন। তো বন্ধুরা, এটা হচ্ছে বালিচকের রাস্তায়, এবারে উঠবো। তো চলো, এবার বালিচকের রাস্তায় উঠবো আমি। দেখতে পাচ্ছ ভয়ানক হবে কীভাবে গাছগুলো। আর বালিচকের পাশে একটা খাল আছে, বিশাল বড় খাল। তো বন্ধুরা, এটা হচ্ছে বালিচকের খাল, এবং বালিচকের রাস্তায় ঢুকলাম। ব্যাস ব্যাস। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন বালিচকে আছি। হ্যাঁ, আমি এখন বালিচকে আছি। তো বন্ধুরা, আমি এখন বালিচকে আছি, এবং টোটাল এই বালিচক এলাকাটার মধ্যে একটাই মাত্র টিউল। এই যে টিউল দেখতে পাচ্ছ, এবং এখানে একটাই, এখানে এই যে ভগবানের মন্দির আছে একটা, এখানে পুজো হয়, মা মনসার পুজো হয় মনে হচ্ছে। এই যে মন্দিরটা আছে, ছোট্ট করে করা আছে চারধারে, চারধারে তুলসীর গাছ। এই দেখো, চারধারে তুলসীর গাছ, এবং মা মনসার মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করা আছে। খুব সুন্দর মা মনসা গাছ, এবং এখানে টিউল। এবং এই যে বালিচকের এই যে রাস্তাটা গেছে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ দক্ষিণ দিকে গেছে, এই রাস্তাটা গেছে একটা রোডে, একটা বাজার মার্কেটে গেছে। আচ্ছা, তো এখন চাষবাসে ধান কাটার সময়, সেই জন্য মানুষজনরা এখানে দেখতে পাচ্ছ টুকটাক। এখন চাষবাসের সময় সেই জন্য মানুষজনকে টুকটাক দেখতে পাচ্ছ, কিন্তু এমনি সময় এখানে কোনো মানুষজনকে দেখা যায় না, পুরো শুনশানভাবে থাকে। তো বন্ধুরা, চলো, আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি বালিচকের রাস্তা দিয়ে। তো তো বন্ধুরা, আমি এখন আছি বালিচকে, আর বালিচকের খালও পাশে। হ্যাঁ, তো বন্ধুরা, চলো তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে বালিচকের একদম রোড। এই রোড দিয়ে পেরিয়ে আমি বালিচকের মধ্যে ঢুকবো, কিছুক্ষণের মধ্যে বালিচকে ঢুকে যাব। তো চলো, দেখাচ্ছি তোমাদের ভিউটা। তো বন্ধুরা, আমি এখন বালিচকে আছি। এখন বালিচকের শ্মশানে ঢুকিনি, ঢুকবো একটু পরে। কিন্তু এই বালিচকের শ্মশানের কাছে একটা ভয়ঙ্কর খাল আছে। এই বালিচকের শ্মশানের কাছে একটা ভয়ঙ্কর খাল আছে। তো তোমাদের খালটা দেখাচ্ছি। এইটা হচ্ছে বালিচকের শ্মশানের কাছে একটা খাল। এই যে খালটা আছে, এই যে খালটা আছে, আর খালের ওই পাশে রত্নাবাড়ি। ওই যে দেখতে পাচ্ছ বট গাছ টাছ হয়ে আছে, ভয়ঙ্করভাবে বট গাছ ফাছ হয়ে আছে, ওইটা হচ্ছে রত্নাবাড়ি, সাগরের রত্নাবাড়ি যেটা বলে। ওটা ভয়ঙ্কর ছিল, ওটা বিশাল ভয়ঙ্কর। ওইটা হচ্ছে রত্নাবাড়ি। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, প্রতিটা মানুষ ধান তুলছে চাষিরা এখন, ওটা রত্নাবাড়ি। তো চলো চলো, তোমাদের দেখাচ্ছি একটু একটু করে।
তো বন্ধুরা চলো আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এইখানে হচ্ছে আগে এখানে হচ্ছে কোনো বাড়িঘর ছিল না। এই রাস্তাটা শুনশান ছিল। কিন্তু এখন ২-১ টা ঘর পাশাপাশি হয়ে গেছে এখানে। এখানে মানুষের বসবাস শুরু হয়েছে। ২-১ টা ঘর হয়ে গেছে। তো সেটাও তোমাদের দেখাচ্ছি। আমি। তো বন্ধুরা আগে এখানে ঘরবাড়ি ছিল না। এটা শুনশান ছিল এই শ্মশানটা। আ আমি নাকি শুনলাম এই শ্মশানটা নাকি পুরো নাকি ৭০ বছরের পুরনো। মানে ভয়ংকর ব্যাপার এই শ্মশানটা। আর এই যে দেখতে পাচ্ছ ঘর, একটা ঘর। এই ঘরটা ছিল না, রিসেন্টলি হয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। আর দেখো এই যে শ্মশান, আর শ্মশানের পাশে এই যে দেখো খালটা। শ্মশানের পাশে এইটা হচ্ছে খাল। তো তোমাদের খালটা একটু দেখাবো আমি। আ এই দেখো হাড়-গোড়-টোড় সব পড়ে আছে। আ পশুরা মানে এখানে মানুষের পাশাপাশি পশুদেরকেও এখানে মানে ফেলা হয়। মানে ভাগার যাকে বলা হয়। পশুরা মারা গেলে যেমন গরু বলো, ছাগল বলো, এদেরকেও এখানে ফেলা হয়, রাখা হয়। দেখতে পাচ্ছ একটা গরুও পড়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, আমি বালিচকে আছি এখন। আমি এখন বালিচকে আছি এবং বালিচকে একদম বালিচকে খালের পাশে আছি। এইটা হচ্ছে বালিচকের মেইন খাল এইটা। এটা হচ্ছে বালিচকের মেইন খাল। আর যে খালটা দেখতে পাচ্ছ পুরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত খালটা। আর খালের ওই পাশে ওই সাইডটা ওটা হচ্ছে রত্নাবাড়ি, সাগরের রত্নাবাড়ি। তো খালটা দেখো, খালটা অনেকটা লং এবং সামনে মানে সাইডে বলা যায় বিশাল বড় শ্মশান। এইটা হচ্ছে বালিচকের শ্মশানের পাশে খাল। খুব বড় খাল। আর এইটাই খালটা। তো বন্ধুরা চলো তোমাদের শ্মশানের ভিতরে ঢুকে দেখাবো। কারণ শ্মশানের ভিতরে তো খুব একটা বেশি ঢুকতে পারবো না। কিন্তু যতটা পারি শ্মশানের ভিতরে ভিডিওটা তো করে তোমাদের দেখাবো। কারণ এটা খুব রিস্কের জায়গা। এখানে মানে মানুষের পাশাপাশি পশু, পাখি এগুলো মারা গেলে ওইখানে ফেলে দেওয়া হয়। কারণ পশু পাখিদের তো পোড়ানো হয় না। মানুষ কারণ মানুষের দেহটাকে পোড়ানো হয়। এইজন্য দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শ্মশান। এইটা হচ্ছে বালিচকের শ্মশান। খুব বড় শ্মশান বন্ধুরা। অনেক দিন থেকে এই শ্মশানটা মানে আছে। এটা অনেক বড় শ্মশান। এই শ্মশানটার বয়স মিনিমাম আমাকে বলছিল একটা দাদু বলল, এই শ্মশানটা নাকি মিনিমাম অনেক বছরের মানে পুরনো। বলছে নাকি ৬০ থেকে ৭০ বছরের পুরনো এই শ্মশান। এই শ্মশানটা অনেক বড় আর দীর্ঘদিনের। আর এই শ্মশানটা নাকি ৬০ থেকে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো, এই শ্মশানটা নাকি ৬০ থেকে মিনিমাম ৭০ বছরের পুরনো এই শ্মশান। এই শ্মশানটা হচ্ছে বালিচকের শ্মশান। তো রাত্রিবেলায় এখানে মানুষ আসতে খুব ভয় করে। রাত্রিবেলায় এখানে মানুষ আসতে খুব ভয় করে। আমি তবুও তোমাদের দেখাচ্ছি। তো আমারও খুব ভয় লাগছে। তো যাই হোক আমি তোমাদের শ্মশানটা দেখাচ্ছি। জাস্ট একটু দেখাচ্ছি। তো বন্ধুরা আমি ফাইনালি পৌঁছে গেছি বালিচকের শ্মশান। সাগর দ্বীপের মানে বালিচকের শ্মশান যাকে বলা হয়, যেটা ভয়ঙ্কর শ্মশান। তো সেই শ্মশানে পৌঁছে গেছি। এখানে কোনো ভগবানের মন্দিরও নেই, কোনো কিছু নেই। জাস্ট এটা একটা শ্মশান। দেখতে পাচ্ছ গরুর হাড়-ফাড় পড়ে আছে চতুর্দিকে। গরুর হাড়-ফাড় পড়ে আছে। এখানে মানুষের পাশাপাশি মানে গরু, বাছুর, বিভিন্ন গবাদি পশু, ছাগল, ভেড়া সবাইকে এই শ্মশানের মধ্যে রাখা হয়। এইটা হচ্ছে বালিচকের শ্মশান। এই দেখো এই যে তুলসী গাছগুলো লাইন করা আছে। এটাও এখানে কাউকে রাখা হয়েছে, পোড়া হয়েছে এবং দাহ করা হয়েছে। যেটা তোমরা বলতে পারো সেটাই। আর এইটা হচ্ছে বালিচকের শ্মশান। সাগরের মধ্যে খুব ভয়ঙ্কর জায়গা। এখানে নাকি রাত্রিবেলা যেকোনো মানুষ মানে এখানে আসতে খুব ভয় করে। মানে খুব ভয় পায় যাকে বলা হয়, খুব ভয় পায়। আর আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছ বালিচকের শ্মশানের বটগাছ। এই দেখতে পাচ্ছ এটা বটগাছ। এইটা হচ্ছে বালিচকের সবথেকে বড় শ্মশান।
তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি বালিচকের এই শ্মশানে আসতে হলে তোমাদের আগের রাস্তাটা লক্ষ্য করে আসতে হবে, কারণ সামনে এই রাস্তাটা একটা এলাকার মধ্যে গেছে, একটা গ্রামের মধ্যে গেছে। তো বন্ধুরা চলো তোমাদের দেখাচ্ছি, কারণ এই শ্মশানের ভিতরে আমি ঢুকতে পারছি না, কারণ অনেক পশু পশু অর্থাৎ গরু, ছাগল, ভেড়া প্রভৃতি মারা গেলে এই ভাগাড়ে এখানে ফেলে দেওয়া হয়। আর ফেলে দেওয়ার জন্য এখানে পুরো পচে হাড় ফাড় পড়ে আছে, গরুর বিভিন্ন গায়ের চামড়া পড়ে আছে। তো এখানে আমি চলতে পারবো না বা দেখাতে পারবো না পুরোটা ঘুরে, কারণ এটা সেই সাগরদ্বীপের সেই শ্মশান নয়। তো বন্ধুরা খুব দুর্গন্ধ করছে, সাইডে দাঁড়াতে পারছি না। এইটা হচ্ছে বালিচকের শ্মশানের এরিয়া, আর এই যে রাস্তাটা গেছে এটা একটা গ্রামে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই যে রাস্তাটা গেছে বেঁকে গেছে ইটের রাস্তাটা, এই ইটের রাস্তাটা এটা হচ্ছে শ্মশান থেকে বেরিয়ে যাওয়ার এরিয়া। আর এই যে রাস্তাটা বেরিয়ে গেছে এটা হচ্ছে একটা গ্রামে গেছে, কোনো একটা গ্রামের দিকে বেরিয়ে গেছে। বন্ধুরা এটা সামনে ধারে রাস্তা এবং পেছন ধারে রাস্তা, দুটো রাস্তা। এটা দুদিকে ভাগ হয়ে বেরিয়ে গেছে। আর আমি এখন আছি বালিচকের শ্মশান, যেখানে পশু পশু যেখানে গরু, ছাগল, ভেড়া এদেরকেও এরা মরার পর এখানে ফেলানো হয়, এবং মানুষ মারা গেলে এই শ্মশানে দাহ করা হয়। এখানে সমস্ত মানুষের মানুষের পাশাপাশি পশু পাখিও মরে গেলে এখানে ফেলে দেওয়া হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে শ্মশান, বিশাল বড় করে উঁচু করে শ্মশান। আমি জিজ্ঞেস করছিলাম এইটা নাকি 60-70 বছরের পুরনো, এটা নাকি খুব ছোট ছিল। পরে এখান থেকে মাটি এক জায়গা থেকে অন্য জায়গা থেকে এক জায়গায় স্টক করে এই শ্মশানটা তৈরি করা হয়েছে। আর এইটা হচ্ছে বালিচকের খুব বড় একটা শ্মশান, খুব বড় একটা শ্মশান। তো এই শ্মশানটা অনেক অনেক পুরনো এবং অনেক বড়। এই শ্মশানটা অনেক পুরনো এবং এই শ্মশানটা খুব বড়। এটা হচ্ছে বালিচকের শ্মশান। আর বন্ধুরা দেখতে পাচ্ছ সাদা ছিটকা হয়ে পড়ে আছে, এগুলো কি পড়ে আছে জানো বন্ধুরা? এগুলো হচ্ছে গরুর হাড়, গরু সহ ভেড়া, ছাগল প্রভৃতি পশুর হাড় পড়ে আছে, এবং মানুষের সমাধিগুলো সেপাশে দেওয়া হয়েছে। এই বালিচক থেকে একটু পেরিয়ে গেলে সেখানে মানুষের সমাধিগুলো দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এই শ্মশানের মধ্যে সমস্ত কিছু বিষয়টা, এবং এখানে আমি তো শ্মশানের মধ্যে ঢুকতে পারছি না, কারণ তোমাদের ঢুকে দেখাতে পারছি না, কারণ এইটা এমন একটা শ্মশান, এর ভিতরে আমি ঢুকতে পারছি না, কিন্তু তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আমি এর ভিতরে ঢুকতে পারছি না বা ঢুকে তোমাদের দেখাতে পারছি না, এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য। কারণ এইখানে মানুষ রাত্রি 10টা হোক কিংবা 12টা হোক এর পাশ দিয়ে কেউ যেতে পারে না, এত ভয়ঙ্কর পরিস্থিতি এখানে তৈরি হয়। যেটা কিনা সাগরদ্বীপে বালিচকের মধ্যে এইটা খুব একটা ল্যান্ডের মধ্যে অবস্থান করে এই শ্মশানটা। তো ভিতরে ঢুকতে পারছি না, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি আমি এখন। বন্ধুরা খুব ভয় করছি, কিন্তু কি করব, কিছু করতে পারছি না, কারণ আমি একা, আমার পাশে কেউ নেই যে কাউকে আমি নিয়ে আসবো, কিন্তু খুব একার মধ্যে আছি। আর এখানে ঢুকতে ঢুকতে পারছি না, তার কারণটা হচ্ছে কারণ এখানে অনেক গবাদি পশু, মানুষের পাশাপাশি গবাদি পশু অর্থাৎ গরু, ছাগল, ভেড়া এগুলো মারা গেলে এখানে ফেলানো হয়। আর ফেলানোর ফলে এই যে মাটিগুলো আছে, এই যে মাটিগুলো ঘাস হয়ে আছে না, এইখানে পুরো একদম পচে গেছে, নষ্ট হয়ে গেছে, যেখানে পা দিলে হয়তো পায়ের মধ্যে হাড় ফুটে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি হয়ে আছে এই জায়গাটা। আর বালিচকের মধ্যে এই যে বটগাছটা দেখো, এটা অনেক বছরের পুরনো, অনেক বছর থেকে দেখে আসছি, কারণ আমি জিজ্ঞেস করছিলাম এই বটগাছের সম্বন্ধে, আমাকে বললো এই বটগাছের সম্বন্ধে, বললো নাকি এটা নাকি মিনিমাম 60 থেকে 70 বছরের পুরনো এই বালিচকের শ্মশানটা, মিনিমাম 60 থেকে 70 বছরের পুরনো এই শ্মশানের এই বালিচকের শ্মশানটা, এতটাই এই শ্মশানের এটা আছে, 60 থেকে 70 বছরের পুরনো। আর শ্মশানের পাশে এই যে মানুষ ধান চাষ করেছে, সামনে পুকুর এই সাইডে। তো বন্ধুরা আমি মিলনদীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ আছি তোমাদের সঙ্গে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে, প্রতিটা ভিডিওতে আমাকে তোমরা দেখতে পাও সব সময়ের জন্য, আমি দ্বীপ থাকি তোমাদের সঙ্গে। যেরকম ভয়ঙ্কর পরিস্থিতিতেও যে কোনো জায়গায় যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না, সেখানে আমি ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছে যাই। সেই জন্য আমি মিলনদীপ ইউটিউব চ্যানেলের দ্বীপ, যাকে আমাকে সবাই সম্মান করে, সবাই আমাকে ভালোবাসা দেয়।
তো বন্ধুরা দেখো, তোমাদের দেখাচ্ছি। আমি এর ভিতরে ঢুকতে পারছি না, কেন? কারণ এখানে এখানে সামনে একটা মানে পশু মানে মরে গেছে। সামনে পশু মরে গেছে, যে পশুটাকে এখানে মানে ভাগাড়ের মতন ফেলে দেওয়া হয়েছে। কারণ আমি তার উপর দিয়ে যেতে পারবো না, সেই জন্য আমি সাইডে দেখে দেখাচ্ছি। এটা হচ্ছে বালিচকের শ্মশান, পুরো একদম ইট রাস্তা সমেত। এই যে, এই যে পুরো ইট রাস্তা সমেত, ইট, এই যে ইটের রাস্তা, এই ইটের রাস্তা সমেত পুরো একদম মানে ঘাস নিয়ে পুরো একদম রাস্তা রেখেছে। এটা হচ্ছে বালিচকের শ্মশান। আর বন্ধুরা কিছু দূরে দেখতে পাচ্ছ, কিছুদিন আগে হয়তো কোনো মানুষকে এইখানে দাহ করা হয়েছিল, সেই জন্য তার একটা করেছে, মাটির একটা মূর্তি মতন করা আছে। এই দেখো, দেখো বন্ধুরা, এটা হচ্ছে বালিচকের সব থেকে বড় ভয়ঙ্কর শ্মশান, সব থেকে। আর এই শ্মশানটা খুব ছোট ছিল, কিন্তু পরে মাটি স্টক করে এখানে বড় করে শ্মশানটা করা হয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে বালিচকের শ্মশান, সব থেকে ভয়ঙ্কর। আমি ভিতরে ঢুকবো কি করে, কারণ পশু পশু সব মরে গেছে, সব ফেলে দিয়েছি, কারণ পচে গেছে অলরেডি। এর উপরে দাঁড়িয়ে কোনো বলা যাবে? কিছু করা যাবে না। তো বন্ধুরা, আমি একটা কাকুকে পেয়ে গেছি, যিনি এই বালিচক শ্মশানের পাশাপাশি পাশাপাশি মানে ঘর বাড়ি করেছেন, উনি এইখানে থাকেন। তো উনি এর সম্বন্ধে কি জানেন, এইটা একটু জিজ্ঞেস করবো। তো বন্ধুরা, পেয়ে গেছি সেই কাকুকে, জিজ্ঞেস করে নেবো যে আজ থেকে প্রায় 4-5 বছর আগে কিংবা 10 বছর আগে কী সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এখানে ঘটেছিল, যেসব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কারণ এখান থেকে নাকি, আমি নাকি শুনলাম এখান থেকে নাকি কোনো মানুষ ভয়ে যেতে পারতো না, এত ভয়ঙ্কর ছিল এই জায়গাটা। শুনশান ছিল, নির্জন পথ ছিল, এবং যে কোনো মানুষ, সাধারণ মানুষ ভয়ে যেতে পারতো না, বুকে হাত নিয়ে সাহস করে যেতে হতো। এবং এখানের পাশাপাশি যে মেয়েগুলো বা বউগুলো থাকতো, তারা খুব রিক্সে যেতে পারতো না। সন্ধ্যার পর থেকে তারা বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিত। তো জিজ্ঞেস করে নেবো কাকুকে। তো কাকু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। একটু এখানে বাড়ি? এইখানেই বাড়ি। তা আপনার নাম কি? আমার নাম বসুদেব প্রামাণিক। তা আমি মিলনদীপ ইউটিউব চ্যানেলে দীপ রয়েছি, একটু হাতটা মিলানো। তো আমার সঙ্গে কথা বলে কেমন লাগলো তোমার? আমাকে তো দেখছো ভালো। অনেকক্ষণ থেকে। না, আমাদের এখানে আজ থেকে প্রায় 10 বছর আগে আহ, বহু ভয়ানক জিনিসও দেখা যেত। আচ্ছা আচ্ছা, একটু ঘুরে বলো। আচ্ছা মানুষজন যেতে আচ্ছা, পারতো তারপর না। আমি, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করে নিচ্ছি তোমাকে। তো এইটা তো আপনাদের বালিচকের শ্মশান, হ্যাঁ, এটা এই আমাদের না, এই এটা শ্মশানটা, বালিচক না, হ্যাঁ, এটা ধসপাড়ার শ্মশান। আচ্ছা শ্মশান না, কিন্তু বালিচকের তো রূপ দেওয়া হ্যাঁ, হয়। আচ্ছা, বালিচকের। তো যাই হোক, একটু ঘুরে যদি বলেন, তো এই শ্মশানটা কত বছরের পুরনো যদি কাইন্ডলি বলেন। আজ থেকে প্রায় 70 বছর। আজ থেকে 70 বছর। এ বাবা, দেখেছো বন্ধুরা, 70 বছরের পুরনো এই শ্মশান, ভয়ঙ্কর শ্মশান, এই 70 বছরের। শ্মশানটা বর্তমান, আমি বলছি শুনুন, হুম আরো শুনুন। হুম এই শ্মশানটা রিসেন্টলি এই জলধারা প্রকল্পে খাল সংস্কার হতে হুম মাটি ফেলে ভরাট করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তখন কি এই শ্মশান ছোট ছিল? হ্যাঁ, না ছোট ছিল না, জায়গাটা বড় ছিল, আচ্ছা কিন্তু এক সাইডে উঁচু মতো ছিল। আচ্ছা আচ্ছা, আর এক বোঝাটা সাইডে মানে কোন সাইডটা? আচ্ছা, উত্তর সাইড, তো দক্ষিণ সাইড। তো বন্ধুরা, ওই যে দক্ষিণ সাইড দেখতে পাচ্ছ, ওই দক্ষিণ সাইডটা উঁচু ছিল, আর এই সাইডটা কোনো মাটি বাড়ি ছিল না, তাই তো? আচ্ছা, এই শ্মশানটা মিনিমাম 70 বছরের পুরনো, 70 মানে বছর তোমার অবশ্যই। জন্মসাল থেকে, আমার জন্ম আরো তার আগে হয়তো হতে পারে। তো এই শ্মশানে মানে কোনো সরকার থেকে কোনো সুযোগ না, সুবিধা দেওয়া কোনো হয় না, বা কেউ কিছু সংস্কার, পায় না? কোনো সংস্কার হয়নি। সরকার থেকে কোনো সুযোগ দেওয়া হয় না? আচ্ছা, আর এইটা যে এরিয়া, এই যে এই যে গাছের যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই যে কি গাছটা, এটা কি গাছটা জঙ্গল? চেন গাছ বলে। আচ্ছা, চেন গাছ। আর তার ওপাশেও মাটি ফেলে উঁচু করা হয়েছে, ওটা কি রিসেন্টলি করা হয়েছে না অনেকদিন আগে থেকে ছিল? না, ওটা রিসেন্টলি করা হয়েছে। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে ঝোপের ওপাশে যে মাটি ফেলে উঁচু করা হয়েছে, ওটা রিসেন্টলি করা হয়েছে। আচ্ছা, এখানে সরকার থেকে কোনো সুযোগ দেয় না না, তোমাদের? না, না। তো তো বন্ধুরা, শুনলে সরকার থেকে এখানে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। এই যে একটা শ্মশান, এই শ্মশানে পুরো এলাকার মানে মানুষ মানুষ মারা গেলে বা কোনো গবাদি পশু হোক
গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, যে কোনো জিনিস যখন মারা যায় তাদেরকে জাস্ট ফেলে দেওয়া হয় বা পুড়ে দেওয়া হয়। কিন্তু এখানে শ্মশানে কোনো মানে ভূমিকা নেই। সরকারের যে একটা ভূমিকা থাকে যে কোনো কিছু একটা ডোনেশন থাকে যে এই শ্মশানটাকে আরো একটু বড় করা হবে বা কোনো কিছু একটা ব্যবস্থা, পরিষেবা কিছু নেই। কোনো পরিষেবা নেই এই শ্মশানটা করার জন্য। তো আপনাদের বাড়ি তো মানে কেউ হলে এখানে করা হয়? হ্যাঁ, হ্যাঁ, আমাদের ও, এই শ্মশানে। এই এই তো শ্মশান। রিসেন্টলি একটাকে মরা পোড়া হয়েছে। তো রিসেন্টলি একটা মরাও পোড়া হয়েছে। আমি দেখাচ্ছিলাম সাদা করা হয়েছে উপরে। ওই রিসেন্টলি একটা মরা পোড়া হয়েছে। একটু ঘুরে দেখান। তো আপনার এখন বয়স কত? আমার বয়স 58 বছর। আচ্ছা, 58 বছর। এই কাকুটার বয়স 58 বছর। আর উনি বালিচকের শ্মশানের সম্বন্ধে বললেন। তো আপনারা তো এখানে আসেন। তা আপনারা কি ভয়ঙ্কর জিনিস দেখেছেন আজ থেকে প্রায় ৫-১০ বছর আগে? ও রাত থেকে দিক দিয়ে যাওয়া যেত না, যেন কেউ বসে আছে বা কারোর কান্নার শব্দ এরকম একটা শোনা যেত। ও আচ্ছা। এই যে তারপরে হ্যাঁ, হ্যাঁ, কেউ যেন দাঁড়িয়ে আছে বা কেউ চলে যাচ্ছে আচ্ছা, বা কুকুরের মতন শব্দ শোনা যাচ্ছে, শিয়ালের মতন যেন কেউ ডাকছে। আচ্ছা, আচ্ছা। এরকম আ শব্দগুলো ভয়ঙ্কর, ভয়ঙ্কর শব্দ শোনা এরকম যেত। ভয়ঙ্কর শব্দ শোনা যেত। হ্যাঁ, তো এখন বর্তমানে এটা ২০২৪ সাল। হ্যাঁ। এখন কি সেরকম কোনো ভয় না দেখতে পাও? এখন কিছু দেখা যায় না। আপনি কত রাত পর্যন্ত এই রাস্তায় চলাফেরা করেছেন? প্রায় ১২টা-১টা আমাদের বরজ বাড়ি আছে সামনাসামনি, যাতায়াত করি। হুম। সেভাবে ভয়ঙ্কর নেই। আচ্ছা। কারণ এখন চতুর্দিকে ইলেকট্রিকটা হয়ে গেছে না? আচ্ছা, ইলেকট্রিক আলো। আচ্ছা, আপনি কি এখানে একা যাওয়া আসা করেন না আপনার সঙ্গে কেউ থাকে? না, আমার সঙ্গে প্রায় আমার বাচ্চাটা থাকে। নাহলে আমি একাও মাঝপথে যাতায়াত করি। হুম। এইভাবেই যাতায়াত করি। তবে সেদিনের মতন আর ভয়ঙ্কর রূপ নেই। অনেক শান্ত এখন। আম আচ্ছা, এখানে ভয়ঙ্কর বলতে এখানে আচ্ছা কোনো মানুষ মানে কেউ যদি আত্মহত্যা করে, গলায় দড়ি দিয়ে মরেছে বা কেউ অপঘাতে বিষ খেয়ে মরেছে তাদেরকে ওখানে রাখা হয়? না, না, না। হ্যাঁ? তাদের এটা এখানে রাখা হয় না। মানে তাদের এখানে ঠাঁই নেই? তাদের তো পোস্টমর্টম হয়ে যায়। ও আচ্ছা, তাদের হচ্ছে পুলিশ মানে সরকার থেকে হুম, নিয়ে পুলিশ থেকে করে পোস্টমর্টম করতে নিয়ে হুম। চলে যায়। ও, ও আর এই শ্মশানটার বয়স মিনিমাম আ ৭০ বছর। ৭০ বছরের পুরনো এই শ্মশানটা। বাহ! বাহ! আর আপনারা ১২টা পর্যন্ত আপনাদের বাড়ির মেয়েরা ভয় ভয় পায় এখানে আসতে? হ্যাঁ, হ্যাঁ? এখ ভয় এখনো ভয় পায়? আমরাও এখনো সন্ত্রাস মনে করি মনের মধ্যে। হুম। যে না তো না কি আছে, না কে দাঁড়িয়ে আছে, না কে উঠে চলে আসবে, না কে ধরে ফেলবে। এটা একটা সন্ত্রাস একটা আছে। শোনা যাচ্ছিল। হুম। ছিল এটা তো আছে। তখনকার দিনে ছিল। এখনো আছে। হ্যাঁ। এখনো আছে ও সন্ত্রাসটা। কিন্তু এখন আর সেরকম ভয় নেই আরকি। তোমার মনের মধ্যে সেরকম আর কিছু দেখতে না, পাও না। না। এখনো একা যদি রাত্রি ১২টা-১টার সময় যাওয়া যায়, হ্যাঁ। মনে হয় যেন কে কোথায় দাঁড়িয়ে আছে, নাকি কিছু একটা চলে আচ্ছা, যাচ্ছে। আচ্ছা ধরি মানে অমাবস্যা। এমনি তো অন্ধকার রাত। আমি বলছি অন্ধকার রাতের কথা বলছি না। আমি বলছি ধরো না অমাবস্যা হয়েছে। ঘোর অমাবস্যা। সেই অমাবস্যা মানে যে যাকে হ্যাঁ, সে মানে একটা শব্দ শোনা যায়। ভূত-ভূতিনী চতুর্দশীর অমাবস্যা হ্যাঁ, বলে। শব্দ একটা শোনা যায় বা সেইরকম সময় বা কোনো কিছু দেখতে পাও? হ্যাঁ, কিছু প্রতিচ্ছবি দেখা যায়। আচ্ছা। তো বন্ধুরা যখন ঘোর অমাবস্যা হয় বা মানে পূর্ণিমা পূর্ণিমা, ভয়ঙ্কর ঘোর পূর্ণিমা কিংবা ঘোর অমাবস্যা হয় বা কিংবা কোনো চতুর্দশী বা কোনো কিছু থাকে। তো এইখানে একটা আ প্রতিচ্ছবি দেখা আ যায়। যেমন কেউ দাঁড়িয়ে আ আছে বা কেউ কান্নাকাটি হ্যাঁ, তো করছে। এইখানে মানে প্রতিচ্ছবি দেখা যায় কেউ হয়তো দাঁড়িয়ে আছে বা কেউ কান্না করছে। এইটা হচ্ছে কাকু বলতে চাইছে। প্রায় ঘর শ্মশান থেকে তো প্রায় আ ২০০, ২৫০, ৩০০ ফুট দূরে সমস্ত প্রায় ঘরবাড়ি। ৩০০ ফুট তো অটোমেটিক। অটো অ অটোমেটিক্যালি ৩০০ ফুট। হুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই শ্মশান থেকে মিনিমাম ২০০-৩০০ ফুট দূরে বাড়িগুলো। তারাও আগে ভয় করত। কিন্তু মানে আগে এখানে শ্মশানটা শুনশান ছিল। পুরো ফাঁকা জায়গার মধ্যে ছিল। কোনো ঘরবাড়ি ছিল না। আর এই যে শ্মশানটা ওর পাশে তোমাদের বলেছিলাম কন্যার দিয়ে গেলে রথতলা বাড়ি। ওটা সে পাশে রথতলা বাড়ি। সেটাও খুব ভয়ঙ্কর ছিল। সেটাও তোমাদের ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছিলাম। দেখিয়েছি তোমাদের। তো বন্ধুরা এটা হচ্ছে এই শ্মশানটা যখন ছিল এখানে যখন এই শ্মশানটা এখানে থাকে তখন এখানে কোনো ঘরবাড়ি কোনো কিছু ছিল না। এখানে কোনো ঘরবাড়ি ছিল না। শুনলেই তো পুরো ছোট পুরো মানে শুনশান এলাকা ছিল। কিন্তু এখানে রিসেন্টলি ঘরবাড়ি হয়েছে। আর ঘরবাড়ি হওয়ার কারণে এই ভূতের দাপট বা ভয়ঙ্কর কোনো পরিস্থিতি এখানে মানে সেরকম আর দেখা যাচ্ছে না। তো বন্ধুরা সেখানে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যাচ্ছে না। এই যে গাছপালা দেখছো এখানে ওগুলো ছিল না। মাটি খুঁড়লে কঙ্কাল পাওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। এই যে মাটি দেখছো প্রচুর মাটি আমার সব ভরাট করা। এখানে মাটি খুঁড়লে যদি কোদাল দিয়ে মাটি খোঁড়ানো যায় তাহলে এখানে কঙ্কাল পাওয়া যাবে, মানুষের দেহাবশেষ পাওয়া যাবে। বিভিন্ন পশু যে মারা গেছে যে মানে তাদেরকে গর্তের মধ্যে চাপা দিয়ে দেওয়া হয়েছে। তো তাদের সেই হাড়-ফাড়গুলো দেখা যাবে। এই 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 এলাকার মধ্যে। এটা হচ্ছে ভয়ঙ্কর শ্মশান। আমি রাতে আসবো বলেছিলাম কিন্তু একা তো সাহস করে আসতে পারব না। সেই জন্য আমি রাত্রে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসিনি। আমি বলছি দিনের বেলা হলে ভালো করে দেখাতে পারবো। শ্মশানের পুরো পরিস্থিতি দেখাতে পারবো এটা শ্মশান। তো রাতের বেলা এলে তো পারবো না। সেইজন্য রাত্রিবেলা আসিনি। আরো ভয়ঙ্কর লাগতো রাত্রিবেলা এলে। আরো এইটা ফেস আরো তুমি এই দিকটা চলে এসো আরো ফেস দেখতে পাবে। কিন্তু ওদেরকে গবাদি পশু মরে আছে না, পচা লাগছে। গন্ধ গন্ধ লাগছে। এইটা এই জায়গাটা হুম, আগে বেশিরভাগ হুম। দাওয়াটাও করা হতো এবং গাড়া হতো বাচ্চা কেউ
এই হইলে এগুলো কলেরা রুগী ফুগি এগুলো গাড়া হতো। হুম এখন বর্তমান পুড়াইয়ের ব্যবস্থা, পুড়ে দেওয়া হয়। হুম এই যে এটা তো কিন্তু ভাগাড় নয়, এটাকে কিন্তু গরু একটা মরে গেছে ফেলে দিয়ে যাচ্ছে, হুম কেউ তার প্রতিবাদের জায়গা নয় ওই এটা। ওই জায়গা না, কুকুর মরে যাচ্ছে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কুকুর বিড়াল ছাগল হয়, এখনো ছাগল হয় দু তিনটা, আসবে ঘাসের ভিতরে পড়ে আছে। হ্যাঁ 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 এটা এখন ভয়ঙ্কর আছে, নেই বললে যাবে না। হ্যাঁ ভয়ঙ্কর আছে, কারণ দেখো, কারণ এখানে ভগবানের মন্দির নেই, মানে ভয়ঙ্কর থাকবে। যেখানে যেখানে ঠাকুরের মন্দির নেই, ভগবানের কোনো চিত্র নেই, সেখানে তো ভয়ঙ্কর আর থাকবে। দেখো বর্তমান পঞ্চায়েত যে হুম পরিষেবাটা নিয়েছিল সেটাও করছে না। ও আচ্ছা, পঞ্চায়েত কি বলেছিল? যে এটা একটা চারদিক দিয়ে আওয়াল করে দেবে, হুম মানে দেওয়াল করে দেবে, দিয়ে হুম একটা মোড়াপোড়ার বৈতরণী পার, যেটাকে কোচবিহারিতে করা হয়েছে, হুম হুম ওইভাবে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে করে 3 লাখ টাকা ঝেড়ে দিয়েছে এইটা এইটা দেখে 3 লাখ টাকা ধরে নিয়েছে? কি বলো? অরিজিৎ দাস। বাহ বাহ, কি বলো! দেখলে বন্ধুরা, একটা বালিচকের কত বড় শ্মশান, এটাকে এ করে দেবে বলে টাকাটা ঝেড়ে নিয়েছে। তো ঝেড়ে নিয়ে কি সে এ করতে পারলো? সে তো মানে হেরে গেল। তা তো হারিয়ে দিলে আপনার। যা কথা দিয়েছিলাম, হুম তোকে শেষ করবো করবো। ব্যাস, তা আপনি তো কাজ করে দিয়েছেন আবার কি। তো যাই যাই হোক, তো এটা সরকার বা পঞ্চায়েত এর কোনো ব্যবস্থা করেনি এই শ্মশানটা। পঞ্চায়েত করতে পারলে অনেক কিছু করতে পারতো, কিন্তু ইচ্ছা করে করেনি। হ্যাঁ, কারণ এখানে ওয়াল দিয়ে ঘেরানো, ঘিরে দেওয়া হতো কেন? তার কারণটা কি বন্ধুরা? কারণ এইখানে যে এইখানে এ- শুধু কয়েকটা মৌজা দেখো, এইখানে যে এইখানে যে পশু পাখিগুলো মরে মারা যাওয়ার পর যে ফেলে দেওয়া হয়েছে, এই যে ফেলে দেওয়া হয়েছে, একটা দুর্গন্ধ, এখান থেকে মানুষ যেতে পারছে না, বা মানুষজনের চোখে পড়ছে, একটা দৃষ্টিকোণ, একটা খারাপ লাগছে। তো বন্ধুরা, এইটা যেখানে যে ফেলে দিয়েছে, এটা তো একটা বাজে ব্যাপার, এটা তো মানুষ দেখছে, একটা দৃষ্টিকোণ লাগছে। তো এখানে ওয়াল দিয়ে ঘেরলে আরো সেই জিনিসটা মানুষ বলেছিল দেখতে পেতো না। যে 15 ফুট বা 20 হুম ফুট একটা হুম 6 ফুট ডিপ করে, চুল্লি চুল্লি করে দেবে। না না 6 ফুট ডিপ করে একটা গাড্ডা ওয়াল দিয়ে হুম প্লাস্টার করে, এই যে গরু ছাগল হুম কুকুর হুম হুম ছাগল ভেড়া হুম যে মরবে ওই গাড্ডার মধ্যে ফেলে দেওয়া হবে, একটা ঢাকনা সিস্টেম করা হবে। আচ্ছা, সেটাও করলো না। তো বন্ধুরা দেখতে পেলে কি সব কথাগুলো এইটা বলেছিল এইটা পঞ্চায়েত। 100 দিনের কাজ, হুম 100 দিনের লেবার দিয়ে করার কথা, হুম কিন্তু সেটা 100 দিনের লেবার দিয়ে করবে কি, 1 ঘন্টায় চেন টেজার দিয়ে ওই খাল কাটা হলো, হুম ওই মাটি টেনে লেভেল করে দিয়ে টাকা পুরো গ্যাপ, পুরো গ্যাপ করে দিয়েছে এটা। শুধু মাটিটা শুধু ভরাট করেছে। আবার খাল খনন হয়েছে, হুম ওর ডেজারের মাটি কাঁড়ি করে দিয়েছে, আর সেই ডেজারকে তুলে বলে তুমি এটা বক দিয়ে ঠেলে লেভেল করে দাও। আচ্ছা। দিয়ে 100 দিনের ম্যান্ডেজ করে ধরে দিয়েছে। ও, আর তোমরা এইসব সহ্য করতে পারোনি, তাই তাই তার মানে বিচার করে দিয়েছো। বিচার, সে বিচার যা করা হয়েছে, লজ্জায় আর বেরোয়নি, আসেনি এমন করে ধরে দিয়ে শুধু টোটাল আপনাদের শুধু এদিকে না, টোটাল অন্য অন্য জায়গায় কোথাও বেরোনিও, বাড়ি থেকে বেরোতে কোথাও দেখি না ভাই। তো বন্ধুরা, শুনলে দাদুর মুখে কথা, তো খুব ভালো লাগলো। যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আমি মিলনদীপ ইউটিউব চ্যানেলে দীপ রয়েছি তোমাদের সঙ্গে, এদিকে যাবে নাকি? না আমি বাড়ি তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে শ্মশান। আচ্ছা, শ্মশানের পাশে যে এটা করা আছে, ওই যে সিমেন্টের যে প্লাকারটা করা আছে, ওটা কি ওইটা করবে বলে প্লাকার্ড লাগিয়ে দিয়েছে। মানে কিটা করবো বলে? ওই ম্যান্ডেলটা লেখা আছে দেখো, 3 লক্ষ কত হাজার টাকার কাজ। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলবো, দাঁড়া, ভিডিও বন্ধ করি। বন্ধুরা, আমি শ্মশান থেকে বেরিয়ে যাচ্ছি এখন, আমাকে এখন বাড়ি ফিরতে হবে, কারণ হাতে সময় খুব কম। আমি এখন শ্মশানের মধ্যে ছিলাম, কারণ বুঝতে পারছো কি ভয়ঙ্কর গন্ধ বাবা, গবাদি পশু টশু ছাগল ভেড়া সব পড়ে আছে, তো গন্ধে দাঁড়াতে পারছি না। তো আমি বেরিয়ে যাচ্ছি, একটু একটু করে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে, তো সবসময় থাকি। তো বন্ধুরা, ভালো লাগলে ভালোবাসা দিও। আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের কাছের বন্ধু, তোমাদের প্রিয় বন্ধু দীপ, মিলনদীপ ইউটিউব চ্যানেলে দীপ রয়েছি, সবসময় থাকি। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা জানাই তোমাদের সবাইকে, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। সবাই ভালো থেকো, ভালো থেকো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাই সবাইকে। টাটা।